विततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हिमावतीभ्यथ विसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं घयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका सामने। तो हमारा श्री चैतन्य चरितमृतम पंचम परिच्छेद श्री नित्यानंद तत्व निरूपण श्रवण करो। चतुर्थ परिच्छेद है हमारा श्री चैतन्य महाप्रभु तार स्वरूप इत्यादि सब सुंदर वर्णना श्रवण करलाम। এবার নিত্যান্ত তত্ত্ব আমরা জানি যে গীতায় ভগবান বলছেন এবং जो ব্যক্তি তত্ত্বতः, তো ভগবত তত্ত্ব আমাদের জানতে হবে। হুম। তো তত্ত্বটা কি? তত্ত্ব বিচারে ভগবানের যে অনন্ত স্বরূপ আছে, তো রস বিচারে ভগবানের অনন্ত স্বরূপ আছে। হুম। তো তো সেইভাবে আমরা যদি শ্রবণ করি তাহলে ভগবান সম্পর্কে আমাদের ধারণা আরো সুস্পষ্ট হবে। তো এই পরিচ্ছেদে বিশেষ করে নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বা মহিমা বর্ণনা করা হয়েছে। হুম। আমরা জানি কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, এতে চাঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর বলরাম কি? বলরাম হচ্ছেন তার দ্বিতীয় দেহ, প্রথম প্রকাশ। তাকে বলা হচ্ছে বিলাস মূর্তি। কৃষ্ণের বিলাস মূর্তি হচ্ছেন বলরাম, দ্বিতীয় দেহ আর প্রথম প্রকাশ। ঠিক আছে? তো এই জড় জগতের বাহিরে চিদ আকাশ পরব্যোম রয়েছে। যেরকম আমরা আকাশ দেখি, বহু গ্রহ নক্ষত্র রয়েছে, তো এরকম চতুর্দশ ভুবন নিয়ে এই জড় জগৎ হয়েছে। তারপরে চতুর্দশ ভুবন সাতটা আবরণে আবৃত আছে, তার বাহিরে রয়েছে চিদ আকাশ। যেরকম আমরা এইখানে অসংখ্য গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড এই জড় জগতে রয়েছে, ঠিক সেইভাবে হ্যাঁ ওই চিদ আকাশে অসংখ্য চিন্ময় ধাম রয়েছে। ঠিক আছে? আর সেই চিন্ময় ধামের সব উপরে রয়েছেন কৃষ্ণ লোক। যে কথা ব্রহ্মসংগীতে বলা হয়েছে দেবী মহেশ হরিধাম সুতে সুতে। দেবী ধাম এই ব্রহ্মাণ্ডটা, বৈকুণ্ঠ হলো হরিধাম, আর তার উপরে হচ্ছে এ, গোলক বা কৃষ্ণলোক। কৃষ্ণলোক যেখানে ভগবান কৃষ্ণ থাকেন। কৃষ্ণলোক, কিন্তু কৃষ্ণলোক তিন ভাগে বিভক্ত হয়েছে। এই দ্বারকা, মথুরা আর গোকুল, এই তিনটি ভাগ রয়েছে। আর সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে নিজেকে কি করেছেন? প্রথম চতুর্ভুজ চার রূপে প্রকাশ করেছেন। কৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন। হম। প্রদ্যুম্ন হচ্ছেন কামদেব, অপ্রাকৃত কামদেব। এই ভৌতিক কামদেবতা নয়, এটা হচ্ছে অপ্রাকৃত কামদেব আর অনিরুদ্ধ। এই চার রূপে আহ, কৃষ্ণ নিজেকে বিস্তার করেছেন। তাদের বলা হয় আদি চতুর্ভুজ। এগুলো আগে আমরা বহুবার আলোচনা করেছি, আবার শুনে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আদি চতুর্ভুজ যে গোলকে কৃষ্ণ আর বলরাম। তো সেই কৃষ্ণ নিজেকে চার রূপে প্রকাশ করেছেন দ্বারকাতে। কৃষ্ণ, বলরাম বা শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এটাকে বলা হচ্ছে আদি চতুর্ভুজ।
আর সেই কৃষ্ণ লোকে সত্যদ্বীপ বা বৃন্দাবন নামক চিন্ময় ধাম রয়েছে। আর কৃষ্ণ লোকের নিচে পরব্রহ্মে সেই অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে। ঠিক আছে, প্রতিটি বৈকুণ্ঠ লোকে আদি চতুর্ভুজের শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত চতুর্ভুজ নারায়ণ বিরাজমান করছে। এটা ভালো করে আমরা শুনি। কৃষ্ণ নিজেকে বৃন্দাবনে প্রকাশ করলেন বলরাম রূপে। বাস, হরে কৃষ্ণ, সেইটুকুই। কৃষ্ণের প্রথম প্রকাশ হলো বলরাম। সেই কৃষ্ণ দ্বারকায় নিজেকে প্রকাশ করলেন আদি চতুর্বিহ, প্রথম চতুর্বিহ বা আদি চতুর্বিহ, বাসুদেব কৃষ্ণ, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আচ্ছা, তার নিচে থাকলো বৈকুণ্ঠ। তো বৈকুণ্ঠে কৃষ্ণ নিজেকে, এখানে যা বলা হয়েছে, নিজেকে নারায়ণ রূপে প্রকাশ করেছে। ঠিক আছে, তো প্রতিটি বৈকুণ্ঠ লেখে আদি চতুর্বিহের শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত আদি চতুর্বিহ যে আছে, হুম, তার থেকে প্রকাশিত চতুর্ভুজ নারায়ণ প্রতি বৈকুণ্ঠে তিনি বিরাজ করছেন। তো কৃষ্ণ লোকে যিনি বলরাম, তিনি হচ্ছেন মূল সংকর্ষণ, কৃষ্ণ লোকের দ্বারকাতে। ঠিক আছে, মূল সংকর্ষণ বলা হলো বা, হ্যাঁ, মূল সংকর্ষণ। আর সে চতুর্বিহকে আদি চতুর্বিহ বলা হয়। আদি চতুর্ভুজ, তো কৃষ্ণ লোকে অর্থাৎ দ্বারকাতে যে বলরাম আছেন, তিনি হচ্ছেন মূল সংকর্ষণ। তার বিলাস মূর্তি পরব্রহ্ম বৈকুণ্ঠে মহাসংকর্ষণ। যেরকম কৃষ্ণের বিলাস মূর্তি হলেন বলরাম বৃন্দাবনে, সেই রকম খ্রিস্টলোকে যিনি বলরাম, তিনি হচ্ছেন মূল সংকর্ষণ। আর তার বিলাস মূর্তি পরব্রহ্ম বৈকুণ্ঠ হলো মহাসংকর্ষণ। মূল সংকর্ষণের বিলাস মূর্তি হলো মহাসংকর্ষণ। তার চিৎ শক্তির প্রভাবে মহাসংকর্ষণ পরব্রহ্মের সমস্ত বৈকুণ্ঠ লোক ধারণ করে। এই মহাসংকর্ষণ হচ্ছে সমস্ত বৈকুণ্ঠ লোকে ধারণ করেছে। আর সেখানে বৈকুণ্ঠে সমস্ত জীব হচ্ছে নিত্য মুক্ত। উম, সেখানে মায়ার কোন স্থিতি অস্তিত্ব নেই। মায়া হচ্ছে এই জড় জগতে তার প্রভাব। জড় জগৎ চিন্ময় জগতের মাঝে আছে বিরজা, মানে সেখানে কোনো গুণের প্রভাব নেই। তারপরে মায়ার, ত্রিগুণাত্মিকা মায়ার কোনো প্রভাব নেই, মহামায়ার কোনো প্রভাব নেই। সেই সমস্ত বৈকুণ্ঠলোকে ভগবানের দ্বিতীয় চতুর্বিহ বিরাজমান। আদি চতুর্বিহ থাকলো দ্বারকাতে। সেখানে আদি চতুর্বিহ যে উম, মূল মহাসংকর্ষণ আছে আদি চতুর্বিহতে, তিনি প্রথম আদি আদি চতুর্বিহর মধ্যে আছেন মহাসংকর্ষণ, হুম, মূল মহাসংকর্ষণ। আর তিনি বৈকুণ্ঠ ধামে দ্বিতীয় মহাসংকর্ষণ রূপে প্রকাশিত আছে। তো বলা হচ্ছে এই সমস্ত বৈকুণ্ঠলোকে ভগবানের দ্বিতীয় চতুর্বিহ বিরাজমান করবে। বৈকুণ্ঠ লোকের বাইরে প্রথমে হলো গোলকে, তারপর প্রথম হলো কোথায়, দ্বারকা, তারপরে বলে দেওয়া হলো বৈকুণ্ঠে। তারপর বৈকুণ্ঠের বাইরে কি আছে না, বৈকুণ্ঠের বাইরে ব্রহ্মলোক নামক শ্রীকৃষ্ণ নির্বিশেষ ব্রহ্ম জ্যোতির্ময় প্রকাশ হয়েছে। এটাকে ব্রহ্মলোক বলে। এটা মনে রাখবেন, ব্রহ্মলোক মানে যেখানে ব্রহ্মা থাকেন, সত্যলোক বা ব্রহ্মলোক এই জড় জগতে। কিন্তু এটা সেই ব্রহ্মলোক না বা সত্যলোক না। এটা জড় জগতের বাহিরে সেই যে ভগবানের অঙ্গ জ্যোতি,
যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি অশেষ বসুধাদি বিভূতি ভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কলম। হ্যাঁ, সে যে ব্রহ্ম জ্যোতি বলা আছে, নির্বিশেষ, নির্বিশেষ ব্রহ্ম জ্যোতি। হ্যাঁ, তাকে ব্রহ্মলোক বলা হয়। ঠিক আছে। তো সেই ব্রহ্মলোকের বাইরে রয়েছে চিন্ময় কারণ সমুদ্র। হম, তাহলে মানে সে গোলক বৃন্দাবন থেকে কিভাবে জড় জগৎ পর্যন্ত আসছে, সুন্দর বর্ণনা দেওয়া হলো। আপনারা নিজে শ্রবণ করে চার্ট বানাতে পারবেন। উপরে থাকলো গোলক বৃন্দাবন, সেখান থেকে হলো কৃষ্ণ বলরাম, তারপরে থাকলো তার দ্বারকা, দ্বারকা থাকলো চতুর্বিহ, আদি চতুর্বিহ। হম, তারপরে থাকলেন বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের পরে থাকলো ব্রহ্মলোক বা ব্রহ্মজ্যোতি, তারপরে কারণ সমুদ্র, কারণ সমুদ্রের পরে তাকে স্পর্শ না করে জড়াকৃত অবস্থা, যেটা বিরজা নদী বলা হচ্ছে। কারণ সমুদ্রের আরো জড় জগতের ভিতরে আছে, বিরজা বলা আছে। তো কারণ সমুদ্র পারে তাকে স্পর্শ না করে জড়া প্রকৃতি বা মায়ার প্রভাব থাকবে। কারণ সমুদ্রে রয়েছেন মূল সংকর্ষণের অংশরূপ আদি পুরুষ অবতার মহাবিষ্ণু। মূল সংকর্ষণ, তারপরে ছিল মহাসংকর্ষণ, তারপরে এখানে যা বলা হয়েছে এই মূল সংকর্ষণের অংশরূপে, মূল সংকর্ষণ আবার যেরকম বৈকুণ্ঠে মহাসংকর্ষণ রূপ প্রকাশিত হয়েছিল, ঠিক সেই রকম আদি পুরুষ অবতার মহাবিষ্ণু। পুরুষ অবতার তিন প্রকার আছে, আপনারা জানেন, ক্ষীরোদক্ষা বিষ্ণু, গর্ভদক্ষা বিষ্ণু, মহাবিষ্ণু। তো মহাবিষ্ণু হচ্ছেন আদি পুরুষ অবতার। হুম, এই মহাবিষ্ণু কি করেন? এই মহাবিষ্ণু হচ্ছে ভগবানের এই জড়জগতের প্রথম প্রকাশ। এই মহাবিষ্ণু, এই মহাবিষ্ণু দূর থেকে মায়াবীতে দৃষ্টিপাত করেন, তার চিন্ময় দেহের প্রতিবিম্বের দ্বারা তিনি মায়ার উপাদান কারণে মিলিত হন। এখানে বলা আছে মহাবিষ্ণু দৃষ্টিপাত করেন, ওই দৃষ্টিপাতের মাধ্যমে তিনি মায়াকে ক্ষোভিত করে তার মধ্যে জীবের আধান করে। তো এখানে বলা আছে তার দেহের প্রতিবিম্ব দ্বারা তিনি সরাসরি মায়ার সঙ্গে যুক্ত হন না, তো তার প্রতিবিম্বের দ্বারা তিনি যুক্ত হন। হুম, তো মায়া এখানে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, কি এটা বলছিলাম ভুলে গেলাম। ভগবান দর্শন করেন কি রকম? মায়া তো ভগবানের পিছনে থাকে, তার দর্শন করবে কি করে? তো সেই তার প্রতিবিম্বর মাধ্যমে মায়ের সঙ্গে তিনি যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, যেন ওটা মিরর যদি আমি ধরি, আমার প্রতিবিম্ব থাকে বা আমার মুখটা পিছনে লোক দেখতে পারবে, সেরকম কিছু একটা হবে। মায়ের সঙ্গে তিনি এভাবে মিলিত হন। ঠিক আছে। তো মায়াই, হ্যাঁ, মায়াই উপাদান কারণ রূপে প্রধান ও নিমিত্ত কারণ রূপে প্রকৃতি। তো উপাদান কারণ নিমিত্ত কারণ আমি আগে বলেছি, আপনারা নিশ্চিত ভুলে গেছেন সবাই। দৃষ্টান্ত দিয়ে যে মাটি বানায় তার দৃষ্টান্ত দিয়ে নিমিত্ত কারণে কি উপাদান কারণে কি বলেছি। মাটির ভাঁড় যে বানায়, সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে মায়া হচ্ছে উপাদান কারণ রূপে প্রধান আর নিমিত্ত কারণ রূপে প্রকৃতি। নিমিত্ত কারণ প্রকৃতির ত্রিগুণাত্মিকা প্রকৃতি। হ্যাঁ, সেটা হচ্ছে জড়া প্রকৃতি। হ্যাঁ, প্রধান, প্রধান মধ্যে যার মধ্যে সব উপাদান গুলো রয়েছে, সেটা হচ্ছে প্রধান। আর নিমিত্ত হচ্ছে, নিমিত্ত যাকে নিমিত্ত করে এই জগৎটি প্রকাশিত হচ্ছে। তো মায়াই উপাদান কারণ স্বরূপে প্রধান আর নিমিত্ত কারণ রূপে তিনি হচ্ছেন প্রকৃতি। জড়া প্রকৃতি জড়, তাই তার স্বতন্ত্র ভাবে কোনো কিছুর করার ক্ষমতা নেই।
এখানে মায়া হচ্ছে জড়া প্রকৃতি, এর জড়া প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ, আর প্রধান হচ্ছে উপাদান কারণ। জড়া প্রকৃতি নিজে কিছু করতে পারবে না। যেরকম প্রকৃতি বা মহিলা, সে সন্তান উৎপাদন করতে পারবে না যখন পুরুষের সংস্পর্শে না আসে। ঠিক সেই রকম এই জড়া প্রকৃতি জগৎকে সৃষ্টি করতে পারবে না যখন সেই আদি পুরুষ অবতার মহাবিষ্ণুর সংস্পর্শে না আসে। সেই সংস্পর্শে কিরকম আসবে? এই জড় জগতে যেরকম পুরুষ স্ত্রী মিলন হয় সেরকম নয়, সেখানে আলাদা রকম। কিরকম? না, ভগবান বিষ্ণুর দৃষ্টিপাত, দৃষ্টিপাতের ফলে তার শক্তি দ্বারা আবিষ্ট হয়, তিনি জড় জগৎকে প্রকাশ করেন। এই জড় জগতে ভগবান দৃষ্টিপাত করবেন, মায়া দর্শন প্রকৃতি শুয়েতে সচরাচরম, এই চরাচর জগৎ তখন প্রকাশিত হবে। এই জড়া প্রকৃতি জড় জগতের প্রকাশে প্রধান কারণ নয়। আমরা একটু আগে শ্রবণ করলাম, মায়া হচ্ছে উপাদান কারণ, আর মায়াই হচ্ছে, হ্যাঁ, উপাদান কারণ বা উপাদান কারণ রূপে তিনি হচ্ছেন প্রধান, নিমিত্ত কারণ রূপে তিনি হচ্ছেন প্রকৃতি। কিন্তু এখানে বলা হচ্ছে না, সেটা কিন্তু আসল নয়। কেননা যেহেতু মায়া কোনো কিছু সৃষ্টি করতে পারবে না, তাহলে আসলটা কি? না, আসলটা হচ্ছে তার পিছনে ভগবান রয়েছে। মায়াপতি মহাবিষ্ণুর চিন্ময় দৃষ্টিপাত হচ্ছে এই জড়জগতের প্রকাশের কারণ। ঠিক আছে? সর্ব কারণ কারণ, মায়া প্রধান রূপে, প্রকৃতি রূপে কারণ, নিমিত্ত নিমিত্ত কারণ আর উপাদান কারণ। কারণের কারণ হচ্ছে কি? না, ভগবান মহাবিষ্ণুর দৃষ্টি। তো সেই কারণদক্ষাই মহাবিষ্ণুই সমস্ত জীবের উৎস, গর্ভক্ষাই বিষ্ণু রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়। তখন সে কারণদক্ষাই বিষ্ণু, তিনি প্রতি তার তার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। যস্য এক নিঃশ্বাসিত কাল তথা বিলম্ব, তিনি একটা নিঃশ্বাস ছাড়বে, তারপরে ব্রহ্মাণ্ড সব সৃষ্টি হয়ে যাবে। আবার নিঃশ্বাস ভিতরে নেবে, সব ব্রহ্মাণ্ড সব তার শরীরে প্রবেশ করে। তো এইটুকু সময় হচ্ছে ব্রহ্মার সারা জীবন, 100 বছর। আমাদের কল্পনায়, গণনায় কোটি 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 বছর। ঠিক আছে? তো এইভাবে কারণদক্ষায় বিষ্ণু সমস্ত জীবের যে উৎস হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু রূপে, হ্যাঁ, প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করবে। তোর গর্ভদক্ষায় বিষ্ণু থাকে, হৃদয়দক্ষায় বিষ্ণু বিস্তার লাভ করেন। এই এবং তিনি হচ্ছেন সর্বভূতে বিরাজমান পরমাত্মা। প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা আছেন হৃদয়দক্ষায় বিষ্ণু, আর গর্ভদক্ষায় বিষ্ণু আছেন প্রতিটি ব্রহ্মাণ্ডে। হ্যাঁ, তিনি হচ্ছেন পরমাত্মা। আরো সম্পূর্ণ জড়জগতের পরমাত্মা হচ্ছেন মহাবিষ্ণু। তো গর্ভদক্ষায় বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে এক একটি বৈকুণ্ঠ প্রকাশ করে, তাতে বিষ্ণু পরমাত্মা ঈশ্বর প্রভৃতি রূপে বিরাজমান করে। তার মানে দেখা যাচ্ছে এই ব্রহ্মাণ্ড একটা বৈকুণ্ঠ আছে, এই ব্রহ্মাণ্ডেও বৈকুণ্ঠ আছে। তো সেখানে ভগবান বিষ্ণু থাকেন। যেই রকম ব্রহ্মা, ব্রহ্মা ব্রহ্মলোক বা সত্যলোকে থাকে, মর্তলোকে তার একটা জায়গা আছে, অফিস মতন থাকে। সেরকম ভগবান বৈকুণ্ঠে থাকেন জড়জগতের বাহিরে, আর জড়জগতের ভিতরেও থাকে। আমার মনে হয় কোন কোন সময় মুনি, যে দুর্বাসা মুনি টুনি বৈকুণ্ঠে চলে গেছে, এই জড়জগতে যে বৈকুণ্ঠ সেখানে তারা গিয়েছে। সেখানে ভগবান বিষ্ণুটা অফিস মতন আছে এই জড়জগতে। সেখানে এই গর্ভদক্ষ বিষ্ণু, বিষ্ণু পরমাত্মা ঈশ্বর রূপে তিনি বিরাজমান করছেন। ঈশ্বর মানে নিয়ন্ত্রণ কর্তা, পরমাত্মা যে প্রতিটি আত্মা জীবাত্মার পাশে রয়েছে, বিষ্ণু মানে সর্বব্যাপক। ঠিক আছে?
গর্ভদক্ষায় বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু ব্রহ্মাণ্ডের জলাংশে শয়ন করে ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে প্রকাশ করে। যেরকম মহাবিষ্ণু কারণদক্ষায় বিষ্ণু কারণ উদক, উদক মানে জল, কারণ জলে শয়ন করেন, ঠিক সেরকম গর্ভদক্ষায় বিষ্ণু তার শরীরের ঘাম থেকে একটা গর্ভসাগর সৃষ্টি হয়। তার মধ্যে তিনি ব্রহ্মাণ্ডের, তার মধ্যে ব্রহ্মাণ্ডের জলাংশে তিনি শয়ন করবেন। তারপর তার নাভিপদ্ম থেকে ব্রহ্মা, এই জগতের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা তিনি প্রকট হবেন। তার এই এক অংশকে বিরাট রূপে কল্পনা করা হয়। প্রত্যেক ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্রের মধ্যে শতদ্বীপ নামে একটি করে দ্বীপ রয়েছে। মহাবিষ্ণু হয়ে গেল, গর্ভদক্ষায় বিষ্ণু হয়ে গেল, ক্ষীরদক্ষায় বিষ্ণু কথা বলা হচ্ছে। এই ক্ষীর সাগরে শ্বেতদ্বীপ নামে নাম করে একটি দ্বীপ রয়েছে। হ্যাঁ, সেখানে শ্রী বিষ্ণু অবস্থান করছেন। তাই এই পরিচ্ছেদে দুটি দ্বীপের বর্ণনা করা হলো। ঠিক আছে, একটা শ্বেতদ্বীপের কথা বর্ণনা করা হয়েছিল, দুটো শ্বেতদ্বীপ, কৃষ্ণলোকে একটা শ্বেতদ্বীপ আছে, আরো এই ক্ষীরসাগরটা শ্বেতদ্বীপ আছে। হ্যাঁ, একটি কৃষ্ণলোকে, অন্যটি প্রতি ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্রে। ঠিক আছে, শ্বেতদ্বীপ আছে। তো কৃষ্ণলোকের শ্বেতদ্বীপ বৃন্দাবন ধাম থেকে অভিন্ন, যেখানে কৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয় তার প্রেমময় লীলা বিলাস করে। সেটা হচ্ছে কৃষ্ণলোকের শতদ্বীপ। কিন্তু প্রতি ব্রহ্মাণ্ডে যে ক্ষীরসাগর রয়েছে, তো ক্ষীরসাগরেও এই শতদ্বীপ রয়েছে, যেখানে ভগবান বিষ্ণু অবস্থান করে। প্রত্যেক ব্রহ্মাণ্ডে অন্তর্গত শতদ্বীপে ভগবানের শেষ মূর্তি, ছত্র, পাদুকা, সজ্জা, উপাদান, বসন, আবস, যজ্ঞসূত্র, সিংহাসন, এই সমস্ত রূপে ভগবান কৃষ্ণের সেবা করে। তো কৃষ্ণ লোকে যে বলদেব, তিনি হচ্ছেন এই নিত্যানন্দ প্রভু। বলদেব, তাই নিত্যানন্দ প্রভু হচ্ছেন মূল সংকর্ষণ, পরব্রহ্মে মহাসংকর্ষণ, এবং তার পুরুষ অবতাররা নিত্যানন্দ প্রভুর অংশ ও কলা। এখানে কি বোঝানো হলো? তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন তো বলরাম, ব্রজেন্দ্র নন্দন যে সচ্যুত হলে সে বলরাম হইল নিতাই। সেই নিত্যানন্দ প্রভু নিশ্চয় হবে মূল সংকর্ষণ। হ্যাঁ, যেহেতু কৃষ্ণ যে মূল সংকর্ষণ প্রকাশ করেছে, সেটা হয়ে গেল দ্বারকায়। আর পরব্রহ্মে বৈকুণ্ঠে, তিনি হচ্ছেন পরব্রহ্মে, পরব্রহ্মে পরব্রহ্মে মহাসংকর্ষণ। এবং তারপরে ভৌতিক জগতে তিন পুরুষ অবতার, এরা সব হচ্ছে নিত্যানন্দের অংশ বা অংশের অংশ, যাকে বলা হচ্ছে কলা। তো এই পরিচ্ছেদে গ্রন্থ গ্রন্থকার তার গৃহত্যাগ করে বৃন্দাবন যাত্রার ইতিহাস এবং সেখানে তার সর্বতভাবে সিদ্ধি লাভের কথা বর্ণনা করেছেন। সেখান থেকে জানা যায় যে তার পূর্ব নিবাস ছিল কাটুয়া জেলার নৈহাটি নিকটবর্তী ঝামরপুর গ্রামে। শ্রীমন নিত্যানন্দ প্রভু এক মহান ভক্ত শ্রী মীনকেতন রামদাসকে কৃষ্ণদাস কবিরাজের ভ্রাতা তার বাড়িতে নিমন্ত্রণ করেন, কিন্তু গুণার্ণব মিশ্র নামক জনৈক পূজারীর প্রতি তিনি অসন্তুষ্ট হন। তো নিত্যানন্দ প্রভুর মাহাত্ম্য বুঝতে না পারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাই সেই পূজারী পক্ষ অবলম্বন করে। তাই মীনকেতন রামদাস দুঃখিত হয়, তার বাঁশি ভেঙে সেখান থেকে চলে যায়। তাতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভ্রাতার সর্বনাশ হয়। সেই রাত্রে শ্রীমন নিত্যানন্দ প্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর প্রতি করুণা প্রদর্শন করে স্বপ্নে আবির্ভূত হন। পরের দিনেই বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করতে তাকে নির্দেশ দেন। এই শেষ প্যারাগ্রাফটি ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি গ্রন্থের প্রণেতা, তিনি তার সম্পর্কে বর্ণনা করেছেন। তো সংক্ষেপ এখানে বলা হলো। আমরা বিশদভাবে এরপরে আমরা
শ্রবণ করব। এই পরিচ্ছেদের শেষের দিকে আমরা শ্রবণ করব। তো এইভাবে এই পুজো মুখ্যত কি কি বিষয় বলা হয়েছে বর্ণনা করা হলো, আর সুন্দর শ্লোক দিয়ে মহাবিষ্ণু, গর্ভদেশা বিষ্ণু, বিষ্ণু আরো সব বর্ণনা করা হবে শ্লোকের, সংস্কৃত শ্লোকের মাধ্যমে, বাংলা পারায়ণের মাধ্যমে। সেগুলো আমরা শ্রবণ করব। যে আজকে কারো যদি বলার থাকে বা প্রশ্ন থাকে, আপনি বলবেন, আপনি একটা কাজ করবেন, আজকে এগুলো সব আপনাকে কি হচ্ছে, এমনি এখানে শিক্ষক কৃষ্ণ একটা চার্ট দিয়েছে আমার তো, এই চার্ট আপনারা তো দেখতে পাচ্ছেন। ও বলছে বুঝিয়ে বলতে, কি আর বুঝিয়ে বলবো, সব তো দেখতে পাচ্ছেন। কি হয়ে গেছে, কি হচ্ছে, চারটা চলে গেল। ঠিক আছে। আচ্ছা, প্রণেশ গৌর প্রভু বলুন। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, আমি ওই চারটা ঠিক মতো বুঝতে পারি নাই। চারটা অনেকবার দেখছি, কিন্তু ওই চারটার উপরে যদি একটু বুঝাই দিতেন তাহলে আমার একটু সুবিধা হইতো। চারটা দেখাও, শিখো, চারটা আর একটা দেখাও। প্রশ্ন আর একটা প্রশ্ন, আমরা কি ব্রহ্মাণ্ডের ভিতরে না ব্রহ্মাণ্ডের বাইরে আর কি? এই গোল অংশটার ভিতরে আছি আমরা, না গোল তুমি কি অংশটার বাইরে? তুমি কি মনে করো? হ্যাঁ, বাইরে কি করে যাবে, বাইরে তো হ্যাঁ, চিদ আকাশ, আমাদের জড় আকাশ আছে। আমি যখন শুনো, এটা আমি মুভ করতে পারছি না। আমি ওই মুভ করতে পারবো, আমি তো মুভ করতে পারবো না। তো উপরে যাও, শিখো, পুরো উপরে যাও। উপরে দেখো গোলক বৃন্দাবন আছে, তার মথুরা, দ্বারকায় প্রথম চতুর্ভুজ আছে, তারপরে অযোধ্যা, দ্বিতীয় চতুর্ভুজ ঢুকে গেল, অযোধ্যা না, এটা বৈকুণ্ঠ ধাম। হম, বৈকুণ্ঠ ধামে দ্বিতীয় চতুর্ভুজ আছে। তারপরে সিদ্ধলোক, হম, সিদ্ধলোক, যেখানে সদাশিব থাকেন। কারণ সমুদ্র, বিরজা দেখো, বিরজা লেখা আছে। বৈকুণ্ঠের গৌড় খাই বলা আছে। তারপরে কত সাতটা না আটটা আবরণ আছে। আবরণ গুলো এই ক্ষিতি, অবকেজ, মরুতবম, মন, বুদ্ধি, এরকম দিয়ে সেই আবরণের ভিতরে আছে সত্যলোক। তারপরে সত্যলোক, তপলোক, জনলোক, মহলোক, স্বর্গলোক, লোক, তারপরে ভূলোক। সাতটা। আর তলে সাতটা, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল। তো আমরা এখন কোথায় আছি? আমি, আমরা এই ভূলোকে আছি। ভূলোকে আছি। সে কর্ম করবে যেরকম, সেরকম যাবে। তো সেখানেও দিয়ে দেওয়া হয়েছে, সকাম কর্ম করলে হ্যাঁ ওই ভূলোকে থাকবে, বা স্বর্গলোকে যাবে, ভূলোকে। তারপরে কি নিষ্কাম কর্ম করলে জনলোক, তপলোকে যাবে। 100 জন্ম বর্ণাশ্রম ধর্ম পালন করলে সত্যলোকে যাবে। তবে জ্ঞান মার্গে করলে চলে যাবে ব্রহ্মজ্যোতিতে। ডান দিকে আবার লেখা হয়েছে, শুদ্ধ ভক্তি যোগ করলে, বৃদ্ধি বৃদ্ধি মিশ্র রাগ ভক্তি করলে, শুদ্ধ ভক্তি করলে যোগ মার্গে পরমাত্মাকে জানবে। হ্যাঁ, আর নিচে যাও, নিচে তো নরক আছে। আর জীবের এতে অবস্থানকারী ক্ষুদক সাহেব বিষ্ণু কোথায় শয়ন করছে, সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। এটা পরে ভালো করে দেখে নেবে, ঠিক আছে? ওকে। এইটা ফটটাকে সরাও। তো এখানে বিদ্যুৎ প্রভু বলুন, কি বলছেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। বেশ কয়েকদিন পরে আবার ক্লাস শুরু হলো।
মহারাজ, এখানে আপনার আলোচনা থেকে এবং ওই তাৎপর্য থেকে, এবারে এখানে সূচনা যে বক্তব্য রয়েছে প্রপাদের, সেখানে আপনি একটা কথা বললেন যে একটা ওই আমাদের এই ব্রহ্মাণ্ডেও একটা অফিসের মতো ঘর, মানে ইয়ে রয়েছে, যেখানে ওই বিষ্ণু, ভগবান বিষ্ণু বিরাজ করেন। তো সেটাই কি এখানে এই যে ক্ষীর সমুদ্রের মধ্যে শ্বেত দ্বীপ নামক একটি করে দ্বীপ রয়েছে, এটাকেই কি সেটা বোঝাচ্ছে? আমরা এইভাবে ধরে নিতে পারি কি? আমি এটা ক্লিয়ারলি জানি না। আমি জানি যে সেইটাই আমাকে চিন্তা করতে হবে। আমি তো ভাবছিলাম আলাদা একটা কোথায় আছে ওটা, সেটাও হতে পারে। যেখানে ক্ষীর সমুদ্র তো শ্বেতদ্বীপে, ক্ষীর হ্যাঁ, সমুদ্রটা শ্বেতদ্বীপ আছে, সেখানে আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে মহারাজ। মহারাজ, হ্যাঁ, তারপরে জানি। কুমুদবন কানাই প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, আমি একটা লেকচারে শুনেছিলাম, যখন কৃষ্ণ এবং সুভদ্রা দেবী অর্থাৎ দুর্গা দেবী হচ্ছেন মানে ভাই বোনের সম্পর্ক, তো সেই ক্ষেত্রে যখন ভগবান মহাবিষ্ণু দৃষ্টিপাত করেন তখন তার ইক্ষণ শক্তি থেকে শম্ভু সৃষ্টি হয়। সেই শম্ভুর সাথে প্রকৃতির জড়া প্রকৃতি দুর্গার মিলন হয়, তখনই প্রকৃতি সৃষ্টি করে। মহারাজ, এই কথাটা কি মানে ঠিক আছে কিনা এটা কি জানার জন্য। প্রশ্নটা কি? প্রশ্ন না, মানে আমি, আপনি আপনি ওটা উল্লেখ করেন নাই তো, মানে মহাবিষ্ণুর দৃষ্টিশক্তি থেকে এই জড় প্রকৃতি কি হলো, সৃষ্টি হলো। মানে এটা আমি তখন একটু চিন্তা করছিলাম, যে ওই লেকচারে শুনছিলাম যে মানে দৃষ্টিশক্তি থেকে শম্ভু সৃষ্টি হয়েছে, মানে এটা ঠিক কিনা। ও সম্ভব, এইটা একবার আমিও ঝর্ণা শুরু বলছিল। ওই দৃষ্টিশক্তিটা হচ্ছে শিবলিঙ্গ। হ্যাঁ। হ্যাঁ, যেহেতু ভগবান সেই দৃষ্টিশক্তিটা শিবলিঙ্গ ভাবে প্রকাশিত হয়েছে, এটা আমি শুনেছিলাম। আচ্ছা। জয়ানন্দ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। ধন্যবাদ। হ্যাঁ মহারাজ, ওই যে আমি একটা জায়গায় শুনছিলাম যে ধ্রুবলোকটাই বৈকুণ্ঠ লোকের সংস্করণ, যে এই পৃথিবী এই ব্রহ্মাণ্ড ধ্বংস হলেও ধ্রুবলোকটা ধ্বংস হবে না, এটা চিন্ময় স্থিতিতে আবার বৈকুণ্ঠ লোকের একটা পার্ট হিসেবে থাকবে। এটা কি ঠিক কিনা? হ্যাঁ, সেটা ঠিক, সেটাও ঠিক। আর ভস্মাসুরকে যে বধ করলো ভগবান, এটা কি সেই ধ্রুবলোকের মধ্যে এই ঘটনাটা ঘটেছিল নাকি না বৈকুণ্ঠে ভস্মাসুর গিয়েছিল অন্য কোনো? বৈকুণ্ঠে? না না, সে বৈকুণ্ঠে নাকি ধ্রুবলোক নয়, মনে হয় জড় জগতে কোথায় হবে। ভস্মাসুর অত দূরে যাবে কি করে? আমি ঠিক জানি না তার। জয়ন্তী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। বলছি মহারাজ, ওই যে সৃষ্টি লীলার চার্টটা দিলেন না, ওটা একটু সেন্ড করবেন। ওটা শিক্ষক প্রভু আমাদের গ্রুপে দিয়ে দেবে। ঠিক হ্যাঁ আছে, মহারাজ। হ্যাঁ শিক্ষক ঠিক প্রভু আছে মহারাজ। সেখানে আপনি দেবেন। কদিন পরিক্রমায় ছিলাম তাই আপনার ক্লাসে ঢুকতে পারিনি। পরিক্রমা আমাকে দেখেছেন? হ্যাঁ, আপনার ক্লাস নিলাম। আমাদের তো প্রচুর, আমরা তো অনেকজন, আমি বি গ্রুপে ছিলাম ভক্তি। আমি গীতা ভক্তি, আমি ছিলাম লক্ষ্মী গোবিন্দ প্রভুর বি গ্রুপে। এই 7 দিন তো ক্লাস হয় না। ও হয়নি? আমরা ভাবছি বোধহয় হচ্ছে। কি করে হবে, আমি তো সকাল সকাল বেরিয়ে আছি 6:30টায়। আমি ভাবছি বোধহয় মহারাজ ঠিক সময়ে বোধহয় অ্যাপিয়ার করছেন। আর আমাদের সঙ্গে ছিলেন তো, আপনিও ছিলেন, ভাগবত স্বামী মহারাজ ছিলেন। হ্যাঁ, তো নবদ্বীপ মহারাজ ছিলেন। আসলে আমরা আমি ভাবছি। 7 দিন বলতে গেলে আপনি পরিক্রমা এসছেন, তো আমি দিলাম যে আপনি জানতে মাঝে শুনতে পারবে না, এই 7 দিন বন্ধ রাখি, পরিক্রমা শেষ করে যেন আসবে তখন শুরু করবো। ঠিক আছে। হ্যাঁ, আমরা চিন্তা করছিলাম যে আর একজন মাতাজি ছিল, দীপা মাতাজি,
ও মানে ও আমায় জিজ্ঞাসা করছিল যে মাতাজি ক্লাস হচ্ছে মহারাজের। আমি যে কি জানি, মহারাজ তো আমাদের সাথেই আছেন। একবার আমাদের গ্রুপে, একবার সবার এক একদিন তো এক একদিন গ্রুপে থাকছেন, মনে হচ্ছে হচ্ছে না। যদি হয় মহারাজকে বলবো যে আমাদেরকে একটুখানি যেন ভালো করে প্রথম থেকে একটু সারাংশটা বলতে। আমরা আলোচনাও করছিলাম। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে চৈতন্য চরিতামৃতে অংশগ্রহণ করার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব বাঞ্ছা বৈষ্ণবেভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রণাম মহারাজ। जय महाराज शरण कोटि दंडवत प्रणाम जय महाराज গৌরব মঙ্গল নিয়ে হুম। काट बोलते